টিচার কেন গুলিবদ্ধ হয়েছে আবার প্রমাণ করে দিল এই দেশে এখনো স্বাধীন হয় নাই গুলি করেছে বৈষম্যবাদী সরকার। আমরা ভালো জানে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, আমাদের পথের মধ্যে আটকে দেয় কিভাবে আঘাত করলো কেন? জবাব চাই বিচার চাই। স্বাধীন দেশ কি স্বাধীন দেশ বৈষম্যবাদী স্বাধীন দেশ প্রমাণ করে তোলে এই কি ডক্টর স্বাধীন দেশ মুক্ত সঠিক জবাব এরা কি স্বাধীন দেশ মারা গেছে আবু সায়েদের বাংলায় আমরা এটি দেখতে চাই নাই, মুক্তর বাংলায় আমরা এটি দেখতে চাই নাই। আজকে টিচার কেন গুলিবদ্ধ হয়েছে আবার প্রমাণ করে দিল এই দেশে এখনো স্বাধীন হয় নাই গুলি করেছে। 40 বছর পর্যন্ত আমরা বৈষম্যের শিকার, আমরা বেতন ভাতা পাই না। আমরা 24 তারিখ সাংবাদিক সম্মেলন করছি, আমরা সকল ডিপার্টমেন্টের লোক ডাকছি, এনএসআই ডাকছি, সকল প্রশাসনের লোক ডাকছি। আমরা তাদেরকে সুন্দরভাবে স্মারকলিপি দিয়েছি। এমন 26 তারিখ আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে বলে আমরা ডক্টরের কার্যালয়ে যাব, তার কাছে আমাদের যৌক্তিক দাবি উত্থাপন করবো। এটি কি আমাদের অপরাধ? সেই অপরাধ অপরাধী করে আজকে আমাদের গায়ে গুলি লাঠি চার্জ করলে এত পানি দিয়ে ভিজাই দিল। প্রথমে কথা ছিল তারা এসে এখানে 7 দিন অবস্থান করবে, প্রতিনিধি দল পাঠাবে। ওনারা বলছে যে সাউন্ডগেনের নারী শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হয়েছে এবং তারা একেবারে অনেকেই মেডিকেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এই অভিযোগটা আপনারা কীভাবে? না লাঠি চার্জ তাদের উপরে করা হয়নি, শুধু পানিটা ছিটানো হয়েছে। আপনাদের দেখছেন তারা কীভাবে আমরা অনেকের শরীরে গুলি দেখেছি, ছড়া গুলি দেখেছি, আমরা দেখেছি। এটা গুজব, আমার কাছে ফুটে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে ফুটে যাচ্ছে, এখানে গুলির ঘটনাই তো ঘটেনি। কিন্তু আমার কাছে ফুটে যাচ্ছে যে ওনারা আপনাদের যে ঘটনাটি বলেছে ছটা গুলি আমি নিজে চোখে দেখেছি। এটা শুধু সাউন্ড গ্রেনেড আমরা করেছি, তাদের ডিসকাস করা। এটা গুলির কোনো ঘটনাই ঘটেনি, এটা সম্পূর্ণ। সিদ্ধান্ত যদি আমাদের একমত হয় তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে মাধ্যমে আমরা জানাতে পারি। আমরা সড়কে এদিকে এখন আমরা